আসসালামু আলাইকুম। আমি জাফর আছি আপনাদের সাথে। আজকে আমরা পুরো একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দেখবো A to Z। এটা একটু লেন্দি ভিডিও হতে চলেছে এবং কয়েকটি পার্টে আমি এটা বিভাজন করেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো চলুন কি কি থাকছে আগে এক নজরে দেখে নেওয়া যাক। এটা আমাদের হোম পেজ এবং এটা আমাদের অ্যাবাউট আস পেজ থাকছে। আমাদের সার্ভিস পেজের আন্ডারে কয়েকটি পেজ থাকবে এবং আমাদের কন্ট্যাক্ট আস পেজ থাকবে এবং পুরো ওয়েবসাইটটি আমরা মোবাইল রেসপন্সিভ এবং ট্যাবলেট রেসপন্সিভ করে তৈরি করেছি। তো চলুন আমরা স্ক্র্যাচ থেকে শুরু করি। তো শুরুতেই আমি একটি ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে নিয়েছি। আপনারা জানেন এটা কিভাবে দিতে হয়। তো আমি একদম স্ক্র্যাচ থেকে করছি আপনাদের সামনেই এবং আশা করি এটি আপনাদেরকে অনেক উপকার করবে। তো শুরুতেই আমি যাচ্ছি সেটিংসে। সেটিংস থেকে পারমালিঙ্ক আমি এটি চেঞ্জ করে নিব। তো এটিকে আমি পোস্ট নেম এটি সিলেক্ট করছি এবং সেভ চেঞ্জ দিচ্ছি। সেকেন্ড কাজ হচ্ছে আমরা আমাদের পোস্ট গুলো ডিলিট করে দেব। ডিফল্ট যে হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টে রয়েছে এটিকে আমরা মুভ টু ট্রাশ করছি এবং এরপরে চলে যাব আমি প্লাগইনে। প্লাগইনস থেকে আমি এই প্লাগইনস গুলো ফেলে দিচ্ছি। তো প্লাগইনস আমরা এখানে যেটি ইনস্টল করব সেটি হচ্ছে অ্যাড নিউ প্লাগইন থেকে আমরা এলিমেন্টরটি ইনস্টল দিয়ে দিচ্ছি। আমি এলিমেন্টর ফ্রিটি ইনস্টল দিচ্ছি। যাই হোক, কোনো কারণে যদি আমার এলিমেন্টরটি ইনস্টল নিচ্ছে না, যদি এমনটি প্রবলেম আপনারা ফেস করেন তো আপনারা এখানে আপলোড করতে পারেন। এলিমেন্টর ফ্রি এবং প্রো ভার্সনটি অলরেডি আমার কাছে রয়েছে। এটি অবশ্য অন্য একটা লিংক আমি দিয়েছি, আপনারা সার্চ করলে পাবেন আমার প্রিভিয়াস ভিডিওতে। তো এটি আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করছি ফ্রি ভার্সনটি প্রথমে। আমি ইনস্টল করে নিচ্ছি। ও আমার এলিমেন্টরটি কিন্তু এখানে ইনস্টল হয়ে গিয়েছে, এজন্য ওখানে নিল না। তো আমি এটি অ্যাক্টিভ করে দিচ্ছি। তো আমি স্কিপ করছি এগুলোকে। আচ্ছা, আমি আবার ফিরে যাচ্ছি আমার ড্যাশবোর্ডে। তো এখন যে কাজটি করব, আমি এলিমেন্টর প্রোটি ইনস্টল দিয়ে নিব। অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন থেকে আমি এলিমেন্টর প্রোটি এখানে নিয়ে আসতেছি। তো এখানে যে প্রবলেমটি আসতেছে দেখতে পারেন, এটি আপনাদেরও আসতে পারে যে আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজটা এখানে বাড়িয়ে নিতে হবে আপনার সি প্যানেল থেকে। তো চলুন এটি আগে করে নিয়ে আসা যাক। আমি একটু লগ ইন করে এখানে ফিরে আসতেছি। তো আমি আমার সি প্যানেলে চলে এসেছি। তো এখান থেকে আমরা সার্চ করব পিএইচপি। তো এখানে দেখতে পাচ্ছেন মাল্টি পিএইচপি আইএনআই এডিটর, এটিতে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে
আমরা একটি লোকেশন এখান থেকে সিলেক্ট করতে হবে, তো আমরা আমাদের ওয়েবসাইটটি সিলেক্ট করছি। এবার নিচে আসলে অনেকগুলো অপশন এখানে পাবেন, এখানে আপনারা এগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে বেশি আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এটিকে 2 MB করা রয়েছে, এটাকে যদি আমি 1024 মেগাবাইট করি এবং এই পোস্ট ম্যাক্সিমাম সাইজ এটিকে আমি আপাতত 500 মেগাবাইট রাখছি। তো এবার যদি আমি অ্যাপ্লাই করি, আমাদের কাজ হয়ে গিয়েছে। এখন যদি আমরা এটিকে রিফ্রেশ করি অথবা আমরা একটু ব্যাকে ফিরে যাচ্ছি, আপলোড প্লাগইন এলিমেন্টর প্রো এখানে সিলেক্টেড আছে, অথবা আমরা আবার একটু সোর্স ফাইল করি, এবার যদি ইনস্টল দেই, তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমি এটিকে অ্যাক্টিভ করে দিচ্ছি। আচ্ছা, অ্যাক্টিভ করার পরে যদি আমরা একটু আমাদের অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, তো থিম থেকে আমরা অ্যাড নিউ থিম করব, সেটি হচ্ছে আমরা হ্যালো এলিমেন্টরটি এখানে ইনস্টল করব। এই যে হ্যালো রয়েছে অলরেডি এখানে, তো এটাকে আমি ইনস্টল করে দিচ্ছি। অ্যাক্টিভেট। এবার আমাদের যে আননেসেসারি যে থিমগুলো রয়েছে 2025, 4, 23, আমরা এগুলোকে ডিলিট করে দিব আমাদের ওয়েবসাইট একটু লাইট ওয়েট রাখার জন্য। আমাদের কাজ শেষ। এখন আমরা কিছু পেজ ক্রিয়েট করব। তো পেজ আমরা প্রথমে যেগুলো রাখবো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি পেজ থেকে, এবং ট্রাশ থেকেও আমি এটিকে ক্লিন করে দিব। এখন আমরা কিছু পেজ ক্রিয়েট করব। অ্যাড নিউ পেজ, এখান থেকে আমি এই ফুল স্ক্রিন মোডটা রাখছি যাতে করে নতুন করে আমাকে ড্যাশবোর্ডে ফিরে যেতে না হয়। হোম, এবং এখান থেকে টেমপ্লেট আমরা ডিফল্ট থেকে চেঞ্জ করে এটিকে এলিমেন্টর ফুল উইডথ রাখছি, কারণ এটি আমাদের হেডার ফুটার শো করবে। পাবলিশ। আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করব, আবার অ্যাবাউট, পাবলিশ, আবার অ্যাড নিউ পেজ। আমরা রাখছি আমাদের কন্টাক্ট পেজ, এবং আমাদের কিছু সার্ভিস রয়েছে, সার্ভিসগুলো আমরা একটু দেখে নেই। আমাদের এই পেজগুলো আমরা ক্রিয়েট করব, সার্ভিস পেজগুলা। আচ্ছা, এরপর আমরা ফিরে যাচ্ছি ইন্টারন্যাশনাল এক্সপোর্ট, অ্যাড নিউ পেজ। সিকিউর হিউম্যান ট্রান্সপোর্টেশন, আমরা শুধু এটুকু নিচ্ছি।
এবং কন্টিনিউয়াস মনিটরিং ডিউরিং ট্রানজিট। আমাদের পেজ করা শেষ। এখন আমরা আমাদের মেনু ক্রিয়েট করব। তো আমি যদি অ্যাপিয়ারেন্সে হোভার করলে মেনু রয়েছে, মেনুতে যাচ্ছে। তো এখানে মেইন মেনু লিখব, ক্রিয়েট মেনু, সেভ মেনু, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো পেজ এখানে রয়েছে। আমি ভিউ অল করে দিচ্ছি, সিলেক্ট অল, অ্যাড টু মেনু, এবং আমরা একটি কাস্টম লিংক নিব, সেটি হচ্ছে সার্ভিসেস এই নামে, এবং সার্ভিসেসটাকে আমি অ্যাবাউট এর পরে রাখছি, এবং হোম, এটি দেখছেন কাস্টম লিংক, আমরা এটা রাখতে চাচ্ছি না, আমরা ডিলিট করে দিলাম। হোমটিকে আমরা প্রথমে রাখছি, অ্যাবাউটটিকে দ্বিতীয়, সার্ভিসটিকে এখানে আমরা একটু দেখে নেই, হেলথ অ্যাসিস্টমেন্ট এটি প্রথমে, হেলথ অ্যাসিস্টমেন্ট এটি সার্ভিসের প্রথমে, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপোর্ট যেটি, তারপরে ট্রান্সপোর্টেশন অ্যারেঞ্জমেন্ট, এবং সর্বশেষ হচ্ছে মনিটরিং ডিউরিং ট্রানজিট। আচ্ছা, এই চারটা অপশন দিয়ে মূলত আমাদের মেনুটি হবে। তো আমি এখানে সেভ মেনু করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের মেনু করা শেষ। এখন আমরা ফিরে যাব আমাদের প্লাগইন গুলো আবার একটু দেখে নেই, কি কি প্লাগইন আমরা এখানে রেখেছি। এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর শুধুমাত্র, আর কিছুই না। আমাদের থিমও আমাদের সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখন আমরা ফিরে যাব আমাদের টেমপ্লেটে। টেমপ্লেটস থেকে আমরা যেটি করব, প্রথমে আমরা আমাদের থিম বিল্ডারে যাব, এখান থেকে হেডার তৈরি করে নিব। আমি হেডারে ক্লিক করলাম। এটি কিন্তু এলিমেন্টর প্রো ছাড়া কিন্তু আপনারা এই ফিচারগুলো পাবেন না, হেডার ফুটার বা অন্যান্য পেজ। আচ্ছা, আমি এটি ক্রস করছি, আমি একদম স্ক্র্যাচ থেকে তৈরি করব। গট ইট। আচ্ছা, এলিমেন্টর হেডার আমরা যেটি রয়েছে, আমরা এই যে একটি স্ক্রিনশট নিয়ে রেখেছি, এটি ড্রেবল থেকে আমি নিয়েছি। আমরা এটার কাছাকাছি কিছুটা ডিজাইন রাখার চেষ্টা করব, একদম হুবহু কপি করব না। তো আমরা চলুন শুরুতে একটা সিম্পল হেডার রয়েছে, হেডারটি তৈরি করে নেই। তো তার জন্য প্রথমে আমরা যেটি ড্রপ করব, আমরা এখানে দেখতে পাচ্ছেন 1 2 3টা লেয়ার রয়েছে। তো আমরা এখানে এটা নেই হেডারের জন্য। তো এখানে আমরা যেটি দিতে পারি সেটি হচ্ছে, তার আগে এখান থেকে আমরা কিছু সেটিং করে নেব, গ্লোবাল সেটিং। আমাদের ফ্যাব আইকন সহ আমাদের লোগো এখান থেকে আপলোড করব। তার জন্য আমরা যদি সাইড সেটিং এ ক্লিক করি, এই আইকনে, এখান থেকে গ্লোবাল কালার রয়েছে, আমরা প্রথমে কালারটি সিলেক্ট করে নেব। আমি কিছু কালার প্লেট এখানে তৈরি করে রেখেছি অলরেডি, এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে ইউজ করব, ফিগমা দিয়ে করেছিলাম। আমি ফার্স্ট এটিকে আমাদের প্রাইমারি কালার হিসাবে রাখছি, এবং সেকেন্ড যেটি আমাদের থাকছে সেকেন্ডারি কালার হিসাবে আমরা এটিকে রাখি। কালারটি কপি হয়নি, এই কোডটি আমরা কপি করব। সেকেন্ডারি কালার আমাদের শেষ। টেক্সটে আমরা রাখবো এই ব্ল্যাকটি রাখবো আমরা টেক্সটে। অ্যানসেন্টে দিব আমরা এই কালারটি। এবং কখনো কখনো আমরা আলাদা কালার লাগতে পারে, সেজন্য আমি অ্যাড কালার এখান থেকে হোয়াইটটি নিয়ে নিচ্ছি, এবং
এটির নাম দিব হোয়াইট। অ্যাড নিউ কালার থেকে আমি এই কালারটি মাঝে মধ্যে হয়তো বা ইউজ করা লাগতে পারে, এর জন্য কপি করছি। এটিকেও আমরা রেখে দিতে পারি। লাগছে না? আচ্ছা, এবং আমি সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। আমাদের কালার প্লেট সিলেক্ট করা শেষ। এখন আমি যদি গ্লোবাল ফন্টে যাই, এই গ্লোবাল ফন্টে আমরা কিছু কাস্টম ফন্ট ইউজ করতে চাই। তো এর জন্য প্রথমেই আমাদেরকে যা করতে হবে, এই ফন্টটি হয়তো বা এখানে পাওয়া যাবে না, তারপর একটু সার্চ করে দেখি। আমরা কাস্টম ফন্টে যাই, আমি দেখেছি হয়তো বা নাই, তারপরও আমরা একটু দেখবো আবার। যদি এলিমেন্টর থেকে আমরা কাস্টম ফন্ট এখানে ক্লিক করি, আমরা একটি ফন্ট ফ্যামিলি তৈরি করব, অ্যাড নিউ ফন্ট। এটির নাম হবে, আমি আগে থেকে এটি ডাউনলোড করে রেখেছি, ফন্ট। এটির নাম হচ্ছে ক্রাশ ডিসপ্লে। ক্রাশ ডিসপ্লে ফন্টটি আমরা ইউজ করব। এই যে নামটা আমরা একটু এখান থেকে কপি করে নেই, ক্রাশ ডিসপ্লে। আচ্ছা, এবার যদি আমরা ফন্ট ভ্যারিয়েশন দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে, সবগুলো হয়তো বা আমাদের লাগবে। আমরা যদি আমাদের কাছে যেগুলো আছে এগুলো একটু আপলোড করে দেখি কাজ হয় কিনা। যদি না হয় তাহলে আমরা সবগুলো ভ্যারিয়েন্ট তৈরি করব, তৈরি করে এটা আপলোড করার চেষ্টা করব। ফন্ট থেকে ও টিএফ এবং টিটিএফ ডব্লিউইবি এই তিনটা ফরম্যাট আমাদের কাছে আছে। ও ফরম্যাট, টিটিএফ, আমরা টিটিএফটা আগে এখানে ড্রপ করি। টিটিএফ সেভাবে হবে না, আপলোড করতে হবে, সরি, এখানে আপলোড করতে হবে। টিটিএফটি সিলেক্ট করলাম। এখানেও দেখছেন অ্যাড ফন্ট ভ্যারিয়েন্ট, এখনো যদি আমি ক্লিক করি দেখি কি হয়। নরমাল নরমাল, আচ্ছা, যদি আমি পাবলিশ দেই, দেখতে পাচ্ছেন ক্রাশ ডিসপ্লেটি আমাদের চলে এসেছে। আর এখন যদি আমরা এবার আমাদের পেজে আবার ফেরত যাই, সরি, আমরা যদি আমাদের থিম বিল্ডার থেকে হেডারে ক্লিক করি, যদি আমরা একটা টেক্সট একটু নিয়ে দেখি, এখানে টেক্সট হেডিং, টেক্সট পারপাজে আমি একটু টাইপোগ্রাফি থেকে যদি ক্লাস ডিসপ্লেটি চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এটি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই নরমালটি কাজ করবে, এটার অন্য কোনো ভ্যারিয়েন্ট কিন্তু কাজ করছে না, কারণ আমি এগুলো আপলোড করি নাই। আচ্ছা, যদি এর জন্য আমি যদি আবার আমার ড্যাশবোর্ডে ফিরে যাই, এবং এলিমেন্টর থেকে কাস্টম ফন্টে যাচ্ছি, আবার ক্রাশ ডিসপ্লে, এটিকে আমরা একটু এডিট করতে পারি। অ্যাড নিউ ফন্ট ভ্যারিয়েশন, সেটি হচ্ছে নরমাল থেকে আমরা যদি এটিকে সাপোজ 600 বানাই, স্টাইলও নরমাল থাকবে। এবং টিটিএফ ফাইল আমরা দেখি আর কি কি ফরম্যাট রয়েছে। ওটিএফ, ওটিএফ রয়েছে আমাদের বোল্ড, দেখি এটা ওখানে কাজ করে কিনা। এটা দেখি এখানে নাই, কি নিবে না, হয়তো বা আমাদেরকে এটি ওই ফরম্যাটে তৈরি করে নিতে হবে, যদি না নেয়।
দেখতে পাচ্ছেন এটি ওটিএফ ফরম্যাট এখানে নিবে না। তো আমরা ফন্ট এই অপশনগুলো কিভাবে আনতে পারি, তার জন্য আমরা একটা কনভার্টার, ক্লাউড কনভার্টার, এই ওয়েবসাইটটিতে যাব, ক্লাউড কনভার্টার। তো এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নিতে পারি। তো সিলেক্ট ফন্ট থেকে আমরা ফ্রম মাই কম্পিউটারে ক্লিক করব। তার আগে এখানে কনভার্ট টু আমরা সিলেক্ট করে দিব ফন্ট। ফন্ট আমরা কোন ফাইলটি ফরম্যাট করতে চাচ্ছি এখানে একটু দেখে নেই। ওটিএফ মানে ওপেন টাইপ ফন্ট, এটি আমরা সিলেক্ট করব ওটিএফ এটি। এবং এখান থেকে আমরা যে কয়েকটি ভ্যারিয়েন্ট আমাদের বানাতে হবে, এই ভ্যারিয়েন্ট গুলো আমাদেরকে বানাতে হবে। WOF যেটি, এটি আমরা সিলেক্ট করব প্রথমে WOF। আচ্ছা, তো আমরা এখানে সিলেক্ট ফাইল করব। এখন আমি আমাদের ফন্টে ফিরে যাচ্ছি। তো আমি বোল্ড এটি নিচ্ছে। আচ্ছা, তো এখানে আমি যদি কনভার্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটি আমাদের কনভার্ট হয়ে গিয়েছে। আমরা আরেকটি ভ্যারিয়েন্ট এখানে বানাবো, সেটি হচ্ছে সেমি বোল্ড। সেমি বোল্ডটি আমরা নিব, তার জন্য ওপেন করলাম। এটি আমাদের হতে হবে WF2, সরি এটাকে আমরা WFF আগে বানিয়ে নেই। আচ্ছা, এবার আমরা আমাদের বানাতে হবে WFF2 বানাবো। তার জন্য আবার আমি বোল্ড নিয়ে নিচ্ছি, এটি সিলেক্ট করলাম। তো এরপর যেটি করব, আবার সেম ফাইলটি আমরা নিচ্ছি বোল্ড, এটি হবে সরি এটি আমাদেরকে নিতে হতো সেমি বোল্ড, এবং এটি হবে WF2। কারণ এখানে দেখতে পাচ্ছেন সেমি বোল্ড, আগে আমি কিন্তু WOFF টি নিয়েছি এবং সেমি বোল্ড আর WFF2 এবং বোল্ড WOFF2 এবং সিঙ্গেলটি আমরা নিয়েছি, এজন্য আমরা ওটি আবার নিলাম না। আমরা এই কয়টি ভ্যারিয়েন্টই আপাতত রাখছি, আমাদের লাইটটি যদি পরবর্তীতে দরকার হয় সেটি আমরা করে নিব। তো এখন যদি আমি এই ফাইলগুলো ডাউনলোড করি, আমাদের WOFF ফরম্যাট গুলো কিন্তু হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু আরো কিছু ফরম্যাট এখানে আপলোড করতে হবে, সেটি হচ্ছে TTF এবং SVG। আচ্ছা, TTF যেটি, এটা আমরা বানিয়ে নিব এখন। TTF বোল্ডের TTF ভার্সন, তারপরে আর কি লাগবে, TTF এর পরে EOT। আমরা SVG টা শেষে করব। এটি একটা পরিপূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা এটি দেখে নিতে পারেন। তো আমি এই জন্য এগুলো একটু স্কিপ করে দিচ্ছি। আমাদের মোটামুটি দুইটি ভ্যারিয়েন্ট অ্যাড করা হয়েছে, নরমাল এবং বোল্ড, এই দুটো দিয়েই আমরা আপাতত কাজ চালাতে চাই। তো চলুন আমরা এখন আমাদের ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি। আমরা গ্লোবাল ফন্টে চলে যাব, এখান থেকে প্রাইমারি ফন্ট হিসেবে আমরা রাখছি ক্লাশ ডিসপ্লেকে, এবং এটিকে আমরা বাই ডিফল্ট কিছুই দিচ্ছি না, কারণ এটি যদি আমরা সেট করি প্রতিবারই এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এটা এভাবে থাকছে। সেকেন্ডারি ফন্ট হিসেবে আমরা রাখছি ওটিকে। সেকেন্ডারি ফন্ট ওটা রাখার প্রয়োজন নাই, কারণ ওটা তো অলরেডি ফার্স্টেই রয়েছে। তো টেক্সটে আমরা রাখবো ওপেন সেন্সকে।
এবং এটিকে আমরা বাই ডিফল্ট 17 পিক্সেল রাখছি এবং এটি নরমালি থাক এবং অ্যানসেন্টেও আমরা রাখছি ফ্ল্যাশ ডিসপ্লে এবং এটিকেও আমরা রাখছি 16 পিক্সেলে। আচ্ছা, এখন আমরা যদি সেভ চেঞ্জ দেই আমাদের ফন্ট সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমরা সেকেন্ডারি ফন্টটাকে আমরা পপিন হিসাবে পপিন রাখতে পারি, পপিন্স, এবং এটিকে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। আচ্ছা, এখন সেকেন্ড কাজ হচ্ছে আমরা আমাদের বাটনটি যদি একটু এখান থেকে চেঞ্জ করে নেই, যদি এটি টাইপোগ্রাফি আমরা অ্যানসেন্ট দিয়ে দেই এবং টেক্সট কালার হিসাবে আমরা হোয়াইট রাখি এবং ব্যাকগ্রাউন্ড কালারে যদি আমরা অ্যানসেন্ট দিয়ে দেই এবং বর্ডার রাখছি না, বর্ডার রেডিয়াসটা আমরা সেট করে দিতে পারি। এখান থেকে আমরা 25 পিক্সেল রাখছি, প্যাডিং রাখবো টপে এবং বটমে 12 এবং লেফটে রাইটে আমরা 25 রাখতে পারি। সেভ চেঞ্জ দিলাম, এটা চেঞ্জ করতে পারবো আমরা পরবর্তীতে। এখন যদি আমি একটু ব্যাগে যাই, আমাদের সাইট আইডেন্টিটি রয়েছে, এখানে যদি আমরা সাইটের লোগো রাখতে চাই, আপলোড ফাইল থেকে আমরা আমাদের ওয়েবসাইটের লোগোটি আপলোড করে দিব। এবং এটিকে আমরা ফ্যাব আইকন হিসাবেও আমরা ওয়েবসাইটে দেখাতে চাই। আমরা সেভ করে দিলাম। আপনারা চাইলে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন পুরো ওয়েবসাইটে, আমি সেটা দিচ্ছি না। তো আপাতত আমার এইগুলো দিয়ে কাজ চলবে, তো আমি এটি ক্রস করে দিলাম। এখন আমরা ফিরে যাব আমাদের হেডারে, যেটি থেকে আমরা পূর্ব থেকে ছিলাম। আমি আবার একটু শুরু থেকে আসি। এই যে আমাদের হেডার, এটি আমি একটু টেস্ট পারপোজে দেখছিলাম কাজ করছে কিনা। তো আমি এখন এখানে ড্রপ করব আমাদের উইজেট থেকে সাইট লোগো। যদি আমি নেই, দেখতে পাচ্ছেন সাইট লোগো কিন্তু চলে এসেছে, কিন্তু আমি এটি এখানে না এইখানে দেখতে চাচ্ছি। আচ্ছা, আমরা আর একটু কাজ করি। যেটি এইখানে আইকন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই হ্যান্ডেল গুলো ঠিক মতো আসতেছে না, মানে এখানে আমি হোভার করলে এখানে ক্রস এবং ডুপ্লিকেট আইকনটি আসবে। তো ওটা আমরা একটু চেঞ্জ করে নেই। এটি আছে আমাদের এলিমেন্টর লোগোতে ক্লিক করলে ইউজার প্রিফারেন্সে পাবো। এখান থেকে কুইক এডিটিং অপশন, এটিকে আমি অন করে দিচ্ছি। এবার দেখেন যদি হোভার করি আমরা এখানে অপশনগুলো পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো এটিতে আমরা যেটি করব, ওয়েটটিকে যদি আমরা 50% করি অথবা 30 দেই এবং লেফট অ্যালাইন করি, এটি সুন্দর হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটি বাটন নেওয়া। তো আমি এটি সিলেক্ট করে নিলাম এবং সরি, আমি যদি এখানে বাটন লিখি, আমরা অন্য সাইটে চলে এসেছি। হেডারে ফিরতে হবে আমাদের, আমরা হেডারে ফিরে এসেছি। এবার যদি আমরা এখানে বাটন ড্রপ করি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিফল্ট এই কালারটি দিয়েছিলাম, এজন্য কিন্তু এইভাবে আসছে। আচ্ছা, তো আমরা এটাকে অ্যালাইনমেন্ট করে দিব রাইটে এবং এখানে আমরা আমাদের মেনু রাখবো, ন্যাভ মেনু। এই যে ওয়ার্ডপ্রেস মেনু, যেটি ওয়ার্ডপ্রেস মেনুটিকে রাখছি এবং মেইন মেনু সিলেক্ট রয়েছে এবং এটিকে আমরা সেন্টার রাখবো। সেন্টার থেকে আমরা এটিকে পরে স্টাইল করব। আপাতত আমরা এলিমেন্ট গুলো ড্রপ করছি। তো আমি যদি কন্ডিশন দেই, অ্যাড কন্ডিশন, এন্টার সাইট এবং সেভ চেঞ্জ,
আমাদের মেনুটি কিন্তু হয়ে গিয়েছে। যদি আমরা একটু প্রিভিউ দেই, আমাদের মেনুটি এভাবে আসবে। তো এটিকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আপাতত। সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখছি। এবার আমরা একটু স্টাইল করব। আমাদের এখানে একটা লিংক দিয়ে দেব, আমাদের কন্টেন্ট থেকে কাস্টম লিংক ধরিয়ে দেব। হোম লিখলে আমাদের হোমটি কিন্তু সিলেক্ট এখানে লিংক হয়ে যাবে। আচ্ছা, তো ক্লিক হেয়ার, এখানে কন্টেন্ট আমরা চেঞ্জ করে দিব। এখানে গেট ইন টাচ, এটি আমরা রাখছি এবং লিংক হিসাবে কন্টাক্ট পেজটিকে আমরা ধরিয়ে দিচ্ছি। আচ্ছা, পাবলিশ করলাম। তো এখন কাজ হচ্ছে আমরা এটিকে একটু স্টাইল করব। এটিকে যদি আমরা টাইপোগ্রাফি থেকে প্রাইমারি অথবা টেক্সট দেই, পপিন হয়ে আছে, তো আমরা পপিন চাচ্ছি না, আমরা চাচ্ছি প্রাইমারিটাই থাক, কিন্তু এটির উইডথটা আমরা চেঞ্জ করব। এটিকে আমরা নরমাল রাখতে চাই। আচ্ছা, নরমাল ঠিক রয়েছে। আমরা চাইলে পরবর্তীতে এটিকে বাড়িয়ে নিতে পারি। আপাতত আমি নরমালটি রাখছি। আচ্ছা, এখন এই যে পয়েন্টার রয়েছে নিচের, আমি এই পয়েন্টার রাখতে চাই না। তো তার জন্য পয়েন্টার উইডথটিকে যদি আমরা 0 করে দেই, দেখতে পাবেন আর পয়েন্টার নাই। আচ্ছা, হরাইজন্টাল প্যাডিং যেটাকে আমরা 0 করব এবং ভার্টিক্যাল প্যাডিং কেও 0 রাখছি। স্পেস বিটুইনটিকে আমরা 0 রাখবো এবং আস্তে আস্তে যদি বাড়াই, দেখতে পাচ্ছেন এটির ভিতরে স্পেস বিটুইন আসলো। এবং ভার্টিক্যাল প্যাডিংটি আমি রাখছি 15, অথবা আমরা এটাকে 20 রাখতে পারি। ঠিক আছে। এবং হরাইজন্টাল প্যাডিংটিকেও আমরা 20 রাখবো। না, এটা দরকার নাই যেহেতু ভার্টিক্যাল প্যাডিং দিয়েছে। আমরা কোনো ডিভাইডার যদি দেই, মাঝখানে একটা করে ডিভাইডার আসবে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই স্টাইলটি ফলো করতে পারেন, তো আমি এটা রাখবো না। আচ্ছা, ড্রপ ডাউন। এখন ড্রপ ডাউনটা যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন সার্ভিসের ভিতরে নিচে যে অপশনগুলো, এটিকে মূলত ড্রপ ডাউন বলে। তার আগে আমরা একটু দেখে নেই। ভার্টিক্যাল স্পেস বিটুইন, এটিকে আমি 20 রাখছি আপাতত এবং ড্রপ ডাউনে ফিরে যাচ্ছি। ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা রাখবো আমাদের অ্যানসেন্ট অথবা সেকেন্ডারি কালার এবং এটি টেক্সট কালারটি রাখবো আমরা প্রাইমারি, অথবা যদি আমরা ইয়েলোটা দেখি কেমন দেখায়, না ইয়েলোটা এখানে যাচ্ছে না, আমরা ডার্ক কালারটি রাখবো। আচ্ছা, টাইপোগ্রাফি ওটা ওটা ওভাবে থাক, তবে প্রাইমারি টাইপোগ্রাফিটিকে আমি প্রাইমারি রাখছি এবং এটি আমি নরমাল দিব। এবার ঠিক আছে। আচ্ছা, তো এটির টেক্সটের কালারটিকে আমরা আমাদের হোভারে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি প্রাইমারি কালারটি ইউজ করব এবং টেক্সটের কালারটি তখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি কনভার্ট করে দিতে পারি এবং অ্যাক্টিভে গেলে আমরা টেক্সট কালারটি রাখবো অ্যানসেন্ট এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি রাখবো এটি। আচ্ছা, বর্ডার রেডিয়াস এর প্রয়োজন নাই। ভার্টিক্যাল হরাইজন্টাল প্যাডিং আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এবং এখন আমরা ফিরে যাব আমাদের টগল বাটনে। টগলটা দেখতে হলে আমাদেরকে এটি মোবাইল ভার্সনে দেখতে হবে, এটা আমরা পরে অ্যালাইন করব, আগে আমরা টগলটা ঠিক করি। তো টগলের ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটি ইউজ করব, অথবা আমরা আমাদের অ্যানসেন্ট ইউজ করতে পারি এবং কালারটি আমরা রাখছি এটি এবং সাইজ এটি এভাবে থাক, বর্ডার রাখবো না। হোভার করলে এটির কালার আমরা বদলিয়ে দিব এবং ব্যাকগ্রাউন্ডে রাখবো আমাদের
স্ক্রিনটি। ঠিক আছে। আচ্ছা, তো আবার কন্টেন্টে ফিরে যাচ্ছি। এখানে যদি আমি ফুল উইডথ দেই, যদি এখানে ক্লিক করি, দেখবেন পুরো ক্যানভাস বরাবর আমাদের টগলটি থাকছে। আচ্ছা, তো এটিকে আমরা টগল অ্যালাইনমেন্টটা লেফটে দিব, সব সময় এক পাশে রাখতে চাই। আমি যদি পাবলিশে প্রেস করি, এখন আমাদের কাজ হবে এটিকে একটু ঠিকঠাক করা। তো তার জন্য আমি এটিতে ফার্স্ট ক্লিক করব, এটির অ্যাডভান্স থেকে আমি প্যাডিং নান করে দিব এবং এগুলোর প্যাডিংও আমি দূর করে দিতে চাচ্ছি। ফার্স্ট এটি ধরলাম 0, এটির প্যাডিংও হয়ে যাবে 0, এটার প্যাডিংও হয়ে যাবে 0। আচ্ছা, এখন আমরা যেটি করব, আমাদের এই মেইন প্যারেন্টস কন্টেইনারটা আমরা ধরলাম, লেআউট থেকে যদি এটাকে আমরা অ্যালাইন মিডল করে দেই, আমাদের সবগুলো এলিমেন্ট কিন্তু মিডলে থাকছে। আচ্ছা, এখন যদি আমরা এটিকে প্রিভিউ দেই, অলরেডি প্রিভিউ হয়েছে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কোনো প্যাডিং নাই। তো আমরা একটু উপরে প্যাডিং অ্যাড করব, তার জন্য এটির সাইজটা প্রথমে আমরা একটু কমিয়ে নিচ্ছি, 20% রাখবো। দেখি পাবলিশ দিলে কেমন দেখায়, বেশি ছোট হয়ে যাচ্ছে কিনা। একটু ছোট, আমরা এটিকে 25 রাখছি। নয়েজের জন্য আমি একটু দুঃখিত। এখন যদি আমি আবার প্যারেন্টটিকে ধরি এবং প্যাডিং পিক্সেল, এটিকে যদি আমরা টপে 15% দেই এবং বটমে দেই 15, পাবলিশ, এটি দেখতে পাবেন প্যাডিংটা ঠিক মতো কাজ করতেছে। আচ্ছা, আমাদের এখন রেসপন্সিভ চেক করতে হবে। দেখতে পাচ্ছেন ট্যাবলেট মোডে এটি এমন রয়েছে এবং ডেস্কটপ মোডেও এটি এমন আছে। তো আমরা যেটি করব, এটির প্রথমেই এটির টপে এবং বটমে রয়েছে, আমরা এখন লেফট এবং রাইটে কিছু প্যাডিং ইউজ করব। তো লেফট এবং রাইটে আমরা যদি একটু স্ট্রাকচারে যাই, এটা আমরা মেইন কন্টেইনারটা ধরছি, দেখতে পাচ্ছেন মেইন কন্টেইনারে আমরা আছি কিনা। হ্যাঁ, মেইন কন্টেইনারে আমরা আছি এবং রাইট সাইডে আমি 80 পিক্সেল রাখছি এবং লেফটেও 80 পিক্সেল রাখছি। দেখি এটা কেমন দেখায়। এবং আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিফল্ট প্যাডিং। আমরা সবগুলো সেকশনে 80 পিক্সেল করে লেফটে এবং রাইটে প্যাডিং রাখতে চাই। এই কন্টেইনারটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের লাগবে না। আচ্ছা, এটাকে আমরা স্টিকি করব। স্টিকি করতে হলে অ্যাডভান্স থেকে যদি আমরা মোশন ইফেক্টে যাই, এই যে স্টিকি নান রয়েছে, এটিকে আমরা টপ করে দিব। প্রত্যেকটা ডিভাইসেই টপে এটা স্টিকি হয়ে থাকবে। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড কাজ এটিকে ট্যাবলেটের জন্য রেসপন্সিভ করা। তো ট্যাবলেটে যদি আমরা প্যারেন্টসে ক্লিক করি এবং গ্যাপ বিটুইন রোস যদি আমরা 25 করি, শুধুমাত্র এক জায়গাতেই লাগবে আমাদের। যদি আমি এখানে 20 করি, রোতে না, আমাদেরকে কলমে করতে হবে। কলমে যদি আমরা 20 দেই, দেখতে পাচ্ছেন এটার মাঝখানে একটু গ্যাপ হয়ে গিয়েছে। আচ্ছা, কিন্তু বাটনটি স্পেস পাচ্ছে না ঠিক মতো, তার জন্য এটার যে অ্যাডভান্স থেকে এই 80 পিক্সেলের যে প্যাডিং, এটাকে আমরা একটু তুলে দিব। এটিকে আমরা 30 করে রাখতে চাচ্ছি, কিন্তু টপ অ্যান্ড বটমে আমরা কিন্তু সেই 15তে ফিরে যাব। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে মোবাইল ভার্সনে ফিরে যাব। তো এখন আমরা এটিকে রেসপন্সিভ করব, তার আগে আমরা একটু প্যাডিংটিকে ফিক্স করে নিচ্ছি। তো ট্যাবে আমরা রেখেছি 30 এবং আমরা ডেস্কটপে রেখেছিলাম 80 প্যাডিং, এটা একটু মনে রাখার জন্য। এবং ফোনে আমরা রাখবো সেটি হচ্ছে আমরা 20% করে রাখবো বা 20 পিক্সেল করে রাখবো। এটাকে আমরা 10 রাখতে পারি। আচ্ছা, 10 থাক। এবং
টপ বটম সব জায়গায় আমি 10 রাখছি আপাতত। এবং যেটি করব, এটির পার্সেন্টেজটি আমি লেআউট থেকে এটিকে ফুল ওয়েট থেকে আমরা যদি পার্সেন্টেজে দেই, এটিকেও পার্সেন্টেজে দিব। এবং থার্ড ওয়ান, এটিকেও আমরা পার্সেন্টেজে রাখছি। আচ্ছা, তো এখন এটিকে আমরা দিব হলো 50% এবং এটিকেও রাখছি আমরা 50। আচ্ছা, তো এই থার্ড যেটি রয়েছে এটাকে আমরা মোবাইলে রাখতে চাচ্ছি না, তো এটাকে আমি রেসপন্সিভে যাব, হাইড অন মোবাইল করে দিচ্ছি। এবং এটি 50-50 দেওয়ার পরেও নিচ্ছে না, তার কারণ একটু আমরা দেখে নিই, চলুন। যদি লেআউটে প্যারেন্টটিকে ধরি, বক্স থেকে এটাকে আমরা ফুল উইডথ দেব এবং এটিকে পার্সেন্টেজে কনভার্ট করে দিচ্ছি। এবং এই দুটির মাঝখানে যে গ্যাপ, এটিকে যদি আমি 0 করে দেই, দেখতে পাচ্ছেন এটি চলে আসছে। আচ্ছা, তো এটিকে আমরা এখন যদি প্রিভিউ দেই মোবাইল মোডে, দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি অপশন রয়েছে, এখানে কিন্তু বাটন নাই। আচ্ছা, এখন এখানে এটি ফুল মেনু হিসাবে আছে, ফুল ওয়াইড স্ক্রিন। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা আবার ডেস্কটপে ফিরে যাচ্ছি এবং ডেস্কটপে যদি আমরা একটু প্রিভিউটা দেখি, এটি এখন এরকমই দেখাচ্ছে। তো এখন আমরা একটু বাটনে একটু হোভার দেই, স্টাইল থেকে আমরা যদি হোভারে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড টাইপটিকে যদি আমি কালার এটি রাখি এবং এটি টেক্সট কালারটিকে আমি প্রাইমারি দেই, প্রাইমারি ভালো দেখাচ্ছে না, টেক্সট কালারটিকে আমি অ্যানসেন্ট দেই, এটা ঠিক রয়েছে কিছুটা। আচ্ছা, তো আমরা এটিকে রাখছি আমাদের বাটনের কালার হিসাবে, হোভার কালার হিসাবে। তো আমাদের হেডিংটি আপাতত শেষ, এখন আমরা ফুটার ফিরে যাব। তো তার জন্য আমরা আবার এক্সিট করছি এবং আমরা থিম বিল্ডার এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা যদি ফুটারে ক্লিক করি এবং অ্যাড নিউ ফুটার, এখান থেকে আমি একদম স্ক্র্যাচ থেকে আমাদের ফুটার তৈরি করব। তো আমি প্রথমেই এখানে আপাতত 4টি কলম নিব এবং এটাকে বক্স থেকে আমরা প্যারেন্টটিকে ফুল উইডথ দিচ্ছি 100%। চলুন আমরা ফুটারে একটু নমুনা দেখি, আমরা এমনটি করতে পারি। আচ্ছা, এই পাশে 1 2 3 4টা মোট কলাম আমাদের প্রথমেই রয়েছে। এখানে আমরা সাইট লোগোটি নিচ্ছি। আমি দুঃখিত, আমরা আমাদের ক্যানভাস সেট করি নাই। আমি এখান থেকে সাইট লোগো নিব এবং এরপরে নিব একটি টেক্সট এডিটর এবং একটি আইকন বক্স বা লিস্ট আইকন এবং আর কিছুই না, এটি আপাতত থাকছে। তো আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে এখানের সাইজটাকে আমরা কমিয়ে দিব, এটাকে আমরা রাখবো হচ্ছে 20% এবং লেফটে অ্যালাইন করব। এখানে ব্যাকগ্রাউন্ডে যদি আমি কালার দেই, আমি ডার্ক কালারটি এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, তো আমাদের এটি ট্রান্সপারেন্ট না, ক্লায়েন্ট আমাকে ট্রান্সপারেন্ট লোগো প্রোভাইড করতে পারে নাই, এই জন্য এটিকে আমার এখানে ইউজ করতে হচ্ছে। এবং এইটির কালার আমি সেকেন্ডারিটি রাখবো। আচ্ছা, তো এখানে আমরা কিছু কন্টেন্ট এখানে রেখেছিলাম, আমাদের অ্যাড্রেসটা এখানে আমরা দিতে পারি, শুধুমাত্র অফিস অ্যাড্রেস যেটি সেটি আমরা দেব।
আমরা এটুকু রাখি আপাতত, পরবর্তীতে আমরা এটিকে চেঞ্জ করে দেব। আমরা এখানে রাখবো এই কন্টেন্টে এরিয়া অফ অপারেশন এটি রাখছি, এবং লিস্ট আইটেম থেকে শুধুমাত্র একটি আইটেম আমি রাখবো, সেটি হচ্ছে আমাদের ফোন নাম্বার। আচ্ছা, তো এটি আইকন আমি কল যেটি সেটি সিলেক্ট করব। আমরা এটি দিচ্ছি এবং ফোন নাম্বার যে কোনো একটা আমি আপাতত ড্রপ করছি এখানে, পরবর্তীতে আমি চেঞ্জ করে নেব। আচ্ছা, তো এখানে সেকেন্ড যেটি সেটি আমরা একটি হেডার রাখবো এখানে, এটা এখান থেকে আমরা ধরে নিয়ে যাই, এপাশে থাক, এবং এর নিচে আমরা দিব কিছু প্যারাগ্রাফ, অথবা এটি আইকন হিসাবে রয়েছে, আমরা আরেকটি আইকন বক্স এখানে নিতে পারি। এটিকে যদি আমরা ডুপ্লিকেট করি এবং ধরে নিয়ে যাই, এটি এখানে থাকলো, এবং এটিকে আমরা অ্যারো দিব, লেফট অ্যারো এটি আমরা ইউজ করতে পারি, অথবা আমরা এটা ইউজ করি। এখানে থাকবে আমাদের হোম, এবং এটির ইউআরএল আমি হোম দিচ্ছি। তারপরে থাকছে আমাদের, যদি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট ওটা এখান থেকে নয়, আমি এটি ডিলিট করে দিচ্ছি, এইখান থেকে ডুপ্লিকেট করব, এটাকে অ্যাবাউট রাখবো, অ্যাবাউট পেজটিকে ধরিয়ে দিচ্ছি, এবং আমি রাখছি কন্টাক্ট, গেট ইন টাচ, এটিকে রাখছি আমি কন্টাক্ট পেজ। আচ্ছা, এই তিনটা থাক আপাতত। তো এটিকে আমি দিব কুইক লিঙ্কস, কোম্পানি প্রোফাইল, অথবা আওয়ার প্রোফাইল, আওয়ার প্রোফাইল, এবং এটিকে আমি অ্যালাইন করে নেই, টাইপোগ্রাফি থেকে এটিকে আমি দিব 15 পিক্সেল অথবা 18 পিক্সেল রাখছি। আচ্ছা, তো এটাকে যদি আমি এখন ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট, এবং এটিকে আমি ডিলিট করে দেই, এটাকে আমরা রাখতে পারি কুইক লিঙ্কস, কুইক লিঙ্কস, এবং এখানে রাখবো আমি প্রাইভেসি, বা সার্ভিস পেজ গুলো আমি এখানে দিতে পারি, যেমন কি কি সার্ভিস ছিল আমি আবার একটু দেখে নেই। ছিল হেলথ অ্যাসেসমেন্ট, যদি শুধু আমি হেলথ লিখি দেখতে পাবেন আমাদের হেলথের পেজটি এখানে, আগে লিঙ্কটি আমি করে নেই, হেলথ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, লাইভ স্টক হেলথ, লাইভ স্টক হেলথ অ্যাসেসমেন্ট, আচ্ছা, পাবলিশ পরে আমরা যদি একটু দেখে নেই এটার কি অবস্থা নিচ্ছে। আচ্ছা, কন্ডিশন আমরা সেট করে দেই, এন্টার সাইট, সেভ করলাম, এটা কুইক লিঙ্কস থেকে এটাকে আমরা আবার সার্ভিসেস এটিকে দিলাম, এবং সেকেন্ড থাকছে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোর্ট,
ইন্টারন্যাশনাল এক্সপোর্ট থেকে আমি দিব ইন্টারন্যাশনাল এক্সপোর্ট, সিলেক্ট করে দিচ্ছি। এবং তারপরে ছিল আমাদের ইস্যু মেনু, এটিকে যদি আমি ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট অথবা শুধু ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট আমরা নেই, ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট হিউম্যান ট্রান্সপোর্ট, এই তিনটা আমি রাখছি। এবং থার্ড যেটা আমরা এটিকে ডুপ্লিকেট করতে পারি এবং এটিকে ডিলিট করে দিলাম, সরি ডিলিট, এবং এখানে কানেক্ট আস অথবা ফলো আস এটি থাকছে এবং এখানে আমি এটি ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা নিব আমাদের সোশ্যাল আইকনটা নিচ্ছি, আমরা এটাকে লেফটে অ্যালাইন করব এবং থাকছে ফেসবুক, এটাকে আমরা এক্স কনভার্ট করব টুইটারে, এবং থার্ড থাকছে আমাদের ইউটিউব, এবং ফোর্থ আমরা লিঙ্কডইন থেকে নিতে পারি। লিঙ্কডইন এটিকে আমরা সেকেন্ডে রাখছি। আচ্ছা, এখন এটিকে আমরা কলাম অটো রাখছি, অ্যালাইনমেন্ট 0। এখন স্টাইল থেকে অফিসিয়াল কালার থেকে আমরা কাস্টম দিব। প্রাইমারি কালারে আমরা অ্যানসেন্ট রাখি অথবা এটি রাখি। এবং এরা কি কালার প্যালেট ইউজ করেছে? আচ্ছা, এরা বর্ডার ইউজ করেছে। তো আমরা যদি একটু ফিরে যাই, সার্কেল নেই এবং অটো থেকে, ঠিক আছে অটোই থাক। এবং যদি আমরা বর্ডার টাইপ সলিড করি এবং বর্ডারের কালারটি আমরা সেকেন্ডারি কালার দেই, বর্ডার রেডিয়াস এর আমাদের প্রয়োজন নাই, স্পেসিং 5 থেকে যদি আমরা 3 করি অথবা 6 করি, এবং প্যাডিং যদি আমরা রাখি 5 করে, সরি প্যাডিং ইএম এ রয়েছে, আমরা 1 রাখতে পারি অথবা 0.3 যদি করি, এবং সাইজ যদি আমরা রাখি 15 অথবা এটিকে আমরা 1 করে দিতে পারি, না হলে 0.6, ঠিক আছে। এবং আমরা প্রাইমারি কালারে কিছুই রাখবো না, সেকেন্ডারি কালারে আমরা দিব আমাদের প্রাইমারি কালারটি দিয়ে দেই। আচ্ছা, দেখি কেমন দেখা যায়। এটি ভালো দেখাচ্ছে না, এটাকে আমরা এটাই দেই অথবা অ্যানসেন্ট দেই, এবং বর্ডারের কালারটিও আমরা অ্যানসেন্ট দিয়ে দিতে পারি। বর্ডার উইথ আমরা দেব 1 পিক্সেল। এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটি করব, এই অপশনটি যদি আমরা আবার একটু প্রিভিউতে যাই, আমাদের ফুটারটি এটি সুন্দর নাই, চলুন একটু সুন্দর করে নেওয়া যাক। তো ফার্স্ট যেটি করব সেটি হচ্ছে এটির প্যাডিং আমরা দিব 80 এবং টপে আমরা রাখতেছি 25, বটমে রাখছি 25। এটির প্যাডিং যদি আমরা একটু দেখি, আর একটু বাড়াতে পারি, আমরা এটিকে আমরা 40 রাখতে পারি অথবা 50, এবং বটমেও রাখছি 50, ঠিক আছে। আচ্ছা, 50তে আপাতত আমরা সন্তুষ্ট রয়েছি কিছুটা হলেও। এখন আমরা এই কন্টেন্ট থেকে একটু টেক্সটে ক্লিক করলে এটির শেষে দেখতে পাচ্ছেন অনেকগুলা ঝামেলা সৃষ্টি হয়েছে। এই স্প্যান গুলো আমরা দূর করতে চাই, এই কোডগুলা, সরি।
আমি যদি আবার এখানে ফিরে যাই এবং যদি এটাকে আমি ডিলিট করে দেই এবং এটি সিলেক্ট করার পরে আমি আবার একটু প্যারাগ্রাফ নিচ্ছি টেক্সট এডিটর এবং কন্ট্রোল শিফট ভি প্রেস করলে এটা আর আগের মতো আসবে না। এবার আমরা এটির কালারটি একটু চেঞ্জ করে দেখি আগে। আমরা ইয়েলো রাখি আপাতত এবং যদি আমি কন্টেন্টের টেক্সটে দেখি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর কিছুই নাই। আচ্ছা, এখন যদি আমি এটি ধরে উপরে দেই চলুন কেমন। আচ্ছা, এখন আমরা এখানে একটু কিছু ট্রিক ইউজ করব। এটিকে যদি আমি সাপোজ 35 দেই তাহলে 10 পিক্সেল আমাকে এখান থেকে কমাতে হবে। সেটি হচ্ছে এটিকে আমি দিব 20 এবং এখানে দেব 55 হয়েছে। এটিকে আমি তাহলে যদি 20 দেই, না এটিকে 25 রাখতে হবে। এটিকে 25, এটি 35, 25, 60 এবং 20, 80 এবং এটিকে আমরা দেব 20। আচ্ছা, 100 হয়ে গিয়েছে। এটা এখন কিছুটা ঠিক, কিন্তু এটিতে আমি একটু প্যাডিং ইউজ করব। এটি লেফটে যদি আমি 30 পিক্সেল প্যাডিং ইউজ করি, এটি ঠিক হয়েছে। আচ্ছা, আমি এটিকে পাবলিশ দিচ্ছি। এখন সেকেন্ড হচ্ছে এখানে আমরা আরেকটা এলিমেন্ট দিব, সেটি হচ্ছে যদি আমি ডুপ্লিকেট করি এটিকে, কিন্তু আমি রাখছি শুধুমাত্র 2টা অথবা একটাই রাখি এবং এটিকে আমরা 100 করছি। এটিকে আমরা রাখছি না, এটিকেও রাখছি না, এটিকেও যদি রাখি, আমরা যদি ক্রস করে দেই। আচ্ছা, এখন যদি আমরা একটা এলিমেন্ট এখানে ড্রপ করি, যেমন প্যারাগ্রাফ বা টেক্সট এডিটর, ওটা এখানে না, ডাইনামিক ট্যাগ থেকে যদি আমি এটিতে কারেন্ট ডেট টাইম সিলেক্ট করি, সেটিংস থেকে যদি আমি ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট বা অ্যাডভান্স থেকে যদি সেটিং এখানে আমাকে করতে হবে কাস্টম, শুধুমাত্র আমি ইয়ারটি রাখবো, বছর। আচ্ছা, আগে একটু কালারটি চেঞ্জ করে নেই, না হলে কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, এটি সেটিংস থেকে আমি এই কাস্টমে গিয়ে শুধুমাত্র ওয়াই রাখছি অথবা মাত্র ইয়ার রেখেছি এবং অ্যাডভান্স থেকে যদি বিফোরে আমি লিখব কপিরাইট সি, কপিরাইট আইকনটি আমাদেরকে নিতে হবে, কপিরাইট সিম্বল, এইটাকে আমরা নিব, কপি করলাম এবং পেস্ট করেছি। আর একটা স্পেস দিব আফটার আমাদের কোম্পানি নেম, .com রাখছে। এটার আগে একটা স্পেস দিব pexa.com, এটি এভাবে থাক আপাতত। পাবলিশ করলাম
এবং এটিকে যদি আমি ধরি এবং এখান থেকে লেআউট থেকে এটিকে আমি হরাইজন্টাল রাখছি এবং সেকেন্ড আরেকটি আমি এখানে ড্রপ করব, সেটি হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক আমি এখানে দিচ্ছি। তো তার জন্য আমি এটিকে ডুপ্লিকেট করি, আপাতত ডুপ্লিকেট করে এটিকে আমি যদি লেআউট থেকে স্পেস বিটুইন দেই, দুটি দুই মাথায় চলে যাবে। আচ্ছা, তো এটিকে আমরা ডেট ফরম্যাট না লিখে এটিকে যদি আমরা আচ্ছা যাই হোক, আমরা এটিকে প্যারাগ্রাফ হিসেবে রাখছি বাই ডিজাইন। এটি এভাবে রাখলাম। আমি একটু এখানে একটু লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা লিংক করে দিলাম আমি। এটি রেড হিসাবে আছে, এটি আমি আপাতত চেঞ্জ করছি না, এটি এভাবে থাক। তো সেকেন্ড কাজ যেটি করব, এটির প্যাডিংটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এটিকে আমি টপে রাখছি 10 এবং বটমে রাখছি 20। এইটার উপরে আমি একটা বর্ডার দিব। বর্ডারটি হবে অ্যাডভান্স থেকে, যদি আমি স্টাইল থেকে বর্ডারে সলিড এবং বর্ডার উইডথ আমি শুধুমাত্র টপে রাখছি 1 পিক্সেলের এবং এটির কালার থাকছে সেকেন্ডারি, তেমন লাগবে। এবং আমি যদি উপরে একটু প্যাডিং ইউজ করি, এটির অ্যাডভান্স থেকে টপ প্যাডিং রাখবো আমি 10 পিক্সেল, এটি এমন আসবে। আচ্ছা, তো আমরা এখন চাইলে লেখাটি একটু ছোট করে দিতে পারি। যদি আমরা টাইপোগ্রাফিতে প্রেস করি, এটিকে আমরা 14 দিব এবং এটিকেও আমরা টাইপোগ্রাফি থেকে 14 রাখছি। আচ্ছা, ঠিক আছে, আমাদের মোটামুটি মেনুটি হয়ে গিয়েছে। এখানে অবশ্য দাগটি নাই, কিন্তু আমরা ইউজ করলাম। আর একটু প্যাডিং আমরা এখানে একটু ইউজ করি, প্যাডিং আমরা 20 রাখছি। ঠিক আছে, এখন এইটার প্যাডিংটা আমরা একটু কমিয়ে দেব। এটার বটমে আমরা রাখতে পারি 20। ঠিক আছে। আচ্ছা, এখন যেটি করব, আমরা এটিকে একটু রেসপন্সিভ করব। রেসপন্সিভ, এটিকে আমরা 30 রাখবো, বরাবরের মতোই 30, এবং এটিতেও আমরা রাখছি 30, এবং এটি টপে আমরা রাখবো 20, বটমেও রাখবো 20। এবং মোবাইলে আরেকটু কাজ আমাদের বাকি আছে, সেটি হচ্ছে এইগুলার প্রত্যেকেরই প্যাডিং আমরা রিমুভ করতে হবে, যেটা আমরা এখনো করি নাই। তা না হলে এটি সমান হবে না অপরের সাথে। প্যাডিং লেস, প্যাডিং নান, এগুলোর প্যাডিং নাই। এটা শুধুমাত্র লেফটে 30% প্যাডিং আমরা লেফটে দিচ্ছি। আচ্ছা, এটি দেখতে পাচ্ছেন এখন হেডারের সমান জায়গাতেই আছে। আচ্ছা, তো এখন ট্যাবলেট মোডেও আমরা এটিকে সমান্তরালে পাবো।
কিন্তু এটি আমরা দেখতে পাচ্ছেন এখানে একটু কাজ করতে হবে আমাদের, সেটি হচ্ছে এটির লেফটের প্যাডিংটা আমরা 0 করে দিব। তারপরে এটি ডবল হয়ে গিয়েছে। এখন আমরা যেটা পারি এটির 10 পিক্সেল রাখতে পারি অথবা 12 এ রাখবো। ঠিক আছে। এবং থার্ড আমরা যা করব সেটি হচ্ছে দেখে নেব এটি ঠিক মতো আছে কিনা। সব ঠিকঠাক আছে। একটু গ্যাপটি বাড়িয়ে দিতে হবে এই এলিমেন্টস গুলার। রোতে রাখছি আমরা 20 পিক্সেল। এবার ঠিক আছে। ওকে, আর একটু কাজ যেটি বাকি সেটি হচ্ছে আমরা প্যাডিং ইউজ করব 10 পিক্সেল। আচ্ছা, আর টপে আমরা বাড়িয়ে দিব। টপে রাখছি আমরা 30, বটমেও 30। বটমে 30 নয়, বটমে আমরা 30 থাক, আর এখানেও 10 পিক্সেল। ওকে, আমাদের ফুটার শেষ, রেসপন্সিভ ফুটার। হেডারও আমাদের শেষ। এখন আমরা ফিরে যাব আমাদের হোম মেনুতে। আচ্ছা, তো আমি এখন ফিরে যাচ্ছি, এগুলো কেটে দেই। এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ফিরে এলাম এবং পেজে যাব। পেজ থেকে আমি চলে যাচ্ছি হোমে। হোম থেকে আমি এডিট উইথ এলিমেন্টর দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটু এটা ফলো করব, দেখি কতটুকু করা যায়। আচ্ছা, প্রথমে একটা সেকশন, সেটিতে হচ্ছে টাইটেল রয়েছে, ডেসক্রিপশন রয়েছে এবং বাটন মতো আছে। আর সেকেন্ড হচ্ছে আমাদের একটি হিরো সেকশন। যে সবগুলো মূলত আমি একটির ভিতরে রাখবো, সেটি হচ্ছে একটি মাত্র আমি লেআউট নিচ্ছি। আচ্ছা, এটিকে প্রথমেই আমি দিয়ে দিব, ডিসকার্ড করতে হবে। আমরা হেডারে চলে গিয়েছি মনে হয়, হ্যাঁ, এডিট পেজ করতে হবে। আনফরচুনেটলি আমি এখানে ক্লিক করে ফেলেছিলাম, তো আমি এখানে একটি মাত্র নিব এবং এটিকে ফুল উইডথ দিচ্ছি এবং এটির প্যাডিং আমি ইউজ করব দুই পাশে 80, লেফট এবং রাইটে 80। এবং যেটি করব লেআউট থেকে এটিকে আমি একটা ভার্টিক্যাল হাইট দেব, মিনিমাম হাইট পিএইচ থেকে ভিএইচ দিব আমি 100 রাখছি। আচ্ছা, ভিউ পোর্ট যেটা ভিউ পয়েন্ট হাইট যেটি সেটি আমি রাখছি 100 এবং আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি হেডিং। হেডিংটাকে আমি অবশ্যই মিডল অ্যালাইন করব এবং আমি নিয়ে নেব একটি টেক্সট এডিটর, এটিকেও আমরা মিডল অ্যালাইন করব এবং আমরা নিয়ে নিচ্ছি একটি বাটন। বাটনটি একটু দেখি কোথায় দিয়েছে, এই এখানে দিচ্ছে, তো তার জন্য আর একটু ট্রিকি কিছু করতে হবে। সেটি হচ্ছে আমি একটা কন্টেইনার নেব, কন্টেইনারটা আমি হরাইজন্টালি রাখছি এবং এখানে আমি টেক্সট এটিকে পুশ করলাম এবং এটির ভিতরে আমরা বাটনটি দিব। আচ্ছা, এখন আমরা অ্যালাইন করব পরবর্তীতে। এবং সেকেন্ড কাজ সেটি হচ্ছে আমরা এখানে আরেকটি কন্টেইনার নিব। আচ্ছা, এই কন্টেইনারের কাজটা আমরা একটু পরেই দেখব। আচ্ছা, তো প্রথমেই আমরা কিছু টেক্সট এখানে অলরেডি তৈরি করে রেখেছিলাম। আমাদের হিরো সেকশনে আমরা এটি দিব, হিরো টেক্সট এটি আছে। আচ্ছা, এখন আমরা একটু চেঞ্জ করে নেই, এটার ফন্ট উইডথটা আমরা এটিকে 56 বা 52 দিয়ে দেখতে পারি, এটি এমন দেখাচ্ছে। এবং এটির লাইন হাইট যদি আমরা পিক্সেল থেকে E/M দেই 1.4% রাখি,
এটি এমন দেখাবে। সেকেন্ড কাজ, আমরা আমাদের প্যারাগ্রাফ টেক্সটটুকু কপি করে নিলাম। ভুল হয়েছে, আচ্ছা এটা এখানেই পেস্ট হবে, ওখানে নাই। আচ্ছা এখান থেকে আমরা এটি দিতে পারি। আমরা কোনো কিছু স্প্যান রাখতে চাচ্ছি না, এই ঠিক আছে। এখন আমরা এটিকে পরিবর্তন করে দেব আইকন লাইব্রেরি থেকে আইকনে, আইকনস, আমরা একটা ওই ধরনের আইকন চাচ্ছিলাম, পাই কিনা। ওখানে যে আইকন ইউজ করা হয়েছে ওটা অবশ্যই মনে হচ্ছে কাস্টম কোন আইকন ইউজ করেছে, অ্যারো। আচ্ছা আমরা একটু বানিয়ে নেই ওই টাইপের আইকন, এখানে চাইলেই বানানো যাবে, অথবা আমি যদি আমার প্লাগইনে যাই, আইকনিফাই প্লাগইনস, এখান থেকে এখানে দেখি পাওয়া যায় কিনা। অ্যারো, অ্যারো টাইপ আইকন, ডাউন আইকন, আমরা চাচ্ছিলাম এটিকে একটু টপে রাখতে, এইটা আমরা এটিকে ইউজ করব। ইম্পোর্ট অ্যাজ ফ্রেম, আচ্ছা এটা হয়ে গিয়েছে এইখানে। আচ্ছা যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডে ফিল কালার দিয়ে দেই এটির, এবং এটির কর্নার উইডথ যদি আমরা 50 করি, এটা রাউন্ড হয়ে যাবে এমন, এবং এটির গ্যাপ যদি আমি একটু বাড়িয়ে দিতে পারি, আচ্ছা এটা এভাবে থাক। এখন যদি আমরা এটির কালারটি চেঞ্জ করে ইয়েলো দেই, আচ্ছা তো এটিকে আমরা আপাতত যদি একটু ছোট করে নিতে পারতাম, এই যে, এবং এটির উইডথটা আমরা একটু কমিয়ে দেই 1, অথবা যদি আমরা এটিকে 1.3 দেই, সরি 1.3 রাখছি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যেটি পারবো সেটি হলো এটিকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট অ্যাজ এইচভিজি, আমি এক্সপোর্ট করলাম। এবার আমি যদি ক্রস করে দেই এবং এখানে এই যে আপলোড এইচভিজি তে ক্লিক করি, এনেবল করলাম, এনেবল আপলোড থেকে যদি আমি এটিকে ছেড়ে দেই, আমরা এই আইকনটি ইউজ করতে পারবো। এবং আমি লেখাটি ক্রস করে দিলাম, এবং আইকনের সাইজটা আমি এখন কন্ট্রোল করতে পারি। আইকনের সাইজ, বাটন পজিশন, আইকন, এখানে আইকন অপশন আছে, আইকন অপশনটা কোথায়? আচ্ছা না হলে টাইপোগ্রাফি থেকে এটাকে যদি আমরা 25 করি, দেখতে পাচ্ছেন আইকনের সাইজটি কিন্তু বড় হবে। যদি 45 করি এবং ব্যাকগ্রাউন্ড প্যাডিংটিকে আমি 0 করে দেব, এবং ব্যাকগ্রাউন্ডের কালারটি যদি আমি 0 করে দেই, এটি কিন্তু এমন হয়ে যাবে। আচ্ছা
তো এটি এভাবে থাক। আমরা কিন্তু এই আইকনের কালারটি ফিক্স করে দিয়েছি, এটি কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, তো আমরা আমাদের সেকেন্ড অপশনটি অনেকটি করতে পেরেছি, কিন্তু এটি মিডিল অ্যালাইন করতে হবে আমাদের। বক্সটিকে আমি ধরলাম, ধরার পরে আমি গ্যাপটি একটু বাড়িয়ে দিতে পারি। বাড়িয়ে দেওয়ার পরে যদি আমি অ্যালাইনমেন্টটা সেন্টারে করি এবং এটিকে এইভাবে দিয়ে দেই সেন্টার, এবং আমি এইটির লেফটে একটু প্যাডিং ইউজ করব, রাইটে আমি 50% বা 50 পিক্সেল প্যাডিং ইউজ করছি। লেফটে রাখবো আমি 120, এই দুটির গ্যাপ আমি একটু কমিয়ে দেই, আগে 20 করে রাখছে, এবং এই দুইটিতে আমি একটু প্যাডিং ইউজ করব, সেটি হচ্ছে লেফটে ধরেন আমি পার্সেন্টেজ দিচ্ছি, পার্সেন্টেজ লেফটে থাকবে 20, রাইটে থাকবে 20। এখন দেখি কেমন লাগে, আর একটু কমিয়ে দিতে হবে, ঠিক আছে 12/12 রাখছি, অনেকটা ঠিক হয়েছে। এখন আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে আমি প্যাডিংটা যদি একটু বাড়িয়ে দেই, 25 করে দেই, এখন আমি এখানে লিংক বসিয়ে দিতে পারি। আচ্ছা, লিংকটি থাকবে কন্টাক্ট পেজ, আপনারা যে কোনো পেজ ধরিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন সেকেন্ড কাজ হচ্ছে আমরা এটিকে কনভার্ট করব, যে আমরা এই ধরনের একটি ইফেক্ট এখানে ইউজ করব। তার জন্য আমি এটিকে ফ্লেক্স বক্স থেকে এটিকে আমি যদি গ্রিডে কনভার্ট করি এবং একটাই থাকবে, গ্রিডের আমি যদি স্পেসটি 20 রাখি, 20 পিক্সেল, এবং প্রথমটিতে আমি দেব কন্টেইনার, সেকেন্ডেও কন্টেইনার, থার্ডেও কন্টেইনার রাখবো। না, এখানে একটু ভুল হয়েছে, এই কন্টেইনারটা আমি ডুপ্লিকেট করব, 3টা হলো আমার। আচ্ছা, তো ফার্স্ট ওয়ান সেটিতে আমরা চাচ্ছি একটি ইমেজ এবং তার নিচে কিছু টাইটেল থাকবে এরকম। তো আমি সেখানে প্রথমেই নিচ্ছি একটি ইমেজ এবং তার নিচে আমি রাখছি একটি টেক্সট এডিটর। আচ্ছা, তো ইমেজটি আমি মূলত এখানে আমাদের সার্ভিস গুলো বর্ণনা করব। আমাদের হিরোতে সার্ভিস, যে 3টা বেসিক সার্ভিস আমাদের রয়েছে, আমরা যদি আমাদের কোম্পানি প্রোফাইল ডিজাইন, এটা আমি পূর্বে করেছিলাম, এটিকে আমি একটু ওপেন করছি তার থেকে আইডিয়া নেওয়ার জন্য। এবার সার্ভিসে আমরা লাইভ স্টক এক্সপোর্ট, অ্যানিমাল হেলথ অ্যান্ড ওয়েলথ এবং ট্রান্সপোর্টেশন ফিচার, এই 3টাই মূলত বেসিক সার্ভিস রেখেছি। তো আমরা আমাদের লাইভ স্টক এক্সপোর্ট যেটি, এই রিলেটেড যে ইমেজটা আছে এটি আমরা ওখানে ইউজ করব। আচ্ছা, আমি একটু আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। আচ্ছা, আমি আমাদের ফাইলে চলে যাই, অলরেডি কিছু ছবি আমাদের কাছে আছে, আমরা একটু এগুলো ইম্পোর্ট করব এখানে। এবং আমাদের ডেস্কটপেও দুটো ছবি আছে, আমরা
আমি ডাউনলোড করেছিলাম, এটি ফ্রি পিক থেকে আমরা একটু ইউজ করছি এখানে। আচ্ছা, সিলেক্ট করলাম। আমরা এক্সপোর্টের জন্য এই ইমেজটিকে ওখানে দিচ্ছি। আচ্ছা, এখানে যে বর্ণনাগুলো আছে, আমি একটু এখান থেকে ছোট্ট একটা প্যারাগ্রাফ নিব। এই প্যারাটা আমি নিচ্ছি। ঠিক আছে, এখন কাজ হচ্ছে আমি এটির ভিতরকার গ্যাপটিকে 0 করে দিব এবং এটির ভিতরের প্যাডিংটিকেও আমি নাই করে দিচ্ছি। এখন সেকেন্ড কাজ হচ্ছে আমি এখানে একটু প্যাডিং ইউজ করে নেই আগে। যদি আমি 25 পিক্সেল প্যাডিং ইউজ করি বা 12 পিক্সেল প্যাডিং ইউজ করি এবং স্টাইলে অ্যাডভান্স থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ড থেকে আমি আমাদের ডার্ক কালার সিলেক্ট করে দিচ্ছি এখানে, অথবা আমরা লাইট কালারটি এখানে দিতে পারি এবং এখানে টেক্সটের কালার ইউজ করব আমরা অ্যানসেন্ট, ভুল হয়ে গিয়েছে, টেক্সটের কালারটি আমরা ইউজ করব অ্যানসেন্ট না, আমরা প্রাইমারিটি সেকেন্ডারিটি ইউজ করলাম। আচ্ছা, তো এটি আমাদের ফার্স্ট অপশন, ফার্স্ট কার্ড যেটি, এর একটা হেডিং আমাদেরকে দিতে হবে এখানে। তো হেডিংটির জন্য আমি এখানে আরেকটা হেডার নিচ্ছি এবং এটিকে আমি উপরে দিচ্ছি। এটির হেডার আমরা দিব আমাদের লাইভ স্টক যে এক্সপোর্ট, এটিকে, এবং এটিরও ব্যাকগ্রাউন্ড আমরা এটার সাথে সেম রাখছি।